2014 সালে যখন প্রথমবার কনস্পিরেসি করে শেখ হাসিনা একা একা একটি নির্বাচন করে আসলো, আপনার রাজনৈতিক অভিজ্ঞতা এবং নাগরিক হিসেবে আপনার অভিজ্ঞতাগুলো কেমন ছিল শেখ হাসিনার শাসনামল? যে দেশের সরকার প্রধান অবৈধ হয় তার কাছে অবৈধ ছাড়া আপনি কী আশা করবেন? সেটা তো স্বাভাবিক। কারণ স্বাভাবিক যখন নাম্বার ওয়ান ব্যক্তি করাপশনের সাথে জড়িত হয়ে যায়, দুর্নীতির সাথে, স্বাভাবিক ক্ষেত্রে তার নিচে সবাই দুর্নীতি। দেশে যে আজকে সত্যিকার পাহাড় সমান দুর্নীতি, শেখ পরিবার হাজার হাজার কোটি টাকা, 1 লাখ কোটি টাকা নাকি তার বাইরে আছে, এবং তার ছোট ভাই ছিল, সেটা হলো মেন এজেন্ডা তার মধ্যে হয়েছে। এরকম নাসরুল হামিদের মতো লোক অনেক মানে আমি দুর্নীতি কাগজ আমার মনে পৃথিবীর কোনো দেশে হয়েছে কি না আমার জানা নাই ভাই, সত্যি কথা। এখন তো আমরা দেখতে পাচ্ছি যখন বিভিন্ন জায়গায় আমাদের কাছে আসে, আমরা পলিটিক্স করি, আমাদের কাছে লোকজন আসে। তাহলে আপনারা যারা রাজনীতি করেন, ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার চিন্তা ভাবনা করেন, আপনারা কি দিয়ে রাষ্ট্র চালাবেন, কোন রাষ্ট্র চালাবেন, সেই রাষ্ট্রটি কি রেখে গেছেন? না, সেই রাষ্ট্র থেকে সেটা ঠিকই বলছেন। গত 5ই আগস্ট আমাদের ছাত্র জনতা, আমাদেরই সন্তানরা এবং আমাদের রিক্সাওয়ালা, শ্রমিক বলেন, সাধারণ মানুষ সবাই মিলে এটা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে। এবং তার পূর্বে গত 16 বৎসর বিএনপির আন্দোলন সংগ্রাম মাঠে ছিল। এবং আপনার বিএনপির ইলিয়াস আলী সহ, সাবেক এমপি ইলিয়াস আলী সহ, যে আমাদের 600 থেকে 700 নেতাকর্মীদের আমরা গুম করা হয়েছে এবং তাদের হদিশ প্রকাশ্যে গুলি করে ভোলার প্রকাশ অনেক 5ই আগস্টে ধরেন মুন্সিগঞ্জের স্বেচ্ছাসেবক দলের আমাদের নেতা 5ই আগস্টের হলে আমাদের প্রায় 15 থেকে 2000 লোকের হত্যা করা হয়েছে। আমাদের নামে 100 মামলা, আমাদের পার্টি সেক্রেটারির নামে আপনার 150 মামলা ছিল, আমাদের নামে 300 250 মামলা, বারবার সবাই এমনি এইভাবে সবাই মামলা। কিন্তু তারপর আমরা কোনো হাল ছাড়িনি, আমরা প্রতিনিয়ত। আপনি যেহেতু মামলার কথা তুললেন, আমার খুব ব্যক্তিগতভাবে জানতে ইচ্ছে করছে। আপনি বললেন 300 350 মামলা, তাহলে আপনারা কি এই মামলাগুলোতে হাজিরা দিতেন? প্রতিদিন আমরা সকালবেলা হলে আমাদের কাজ ছিল, আমাদের এক ভাই আমাদের একসাথে সহযোদ্ধা আবির একটা কথা বলতো যে বাচ্চা ছেলেরা, স্কুলের ছেলে মেয়েরা সবাই কাঁধে ব্যাগ, ইউনিফর্ম পরে ব্যাগ পিছনে কাঁধে দিয়ে স্কুলে যায়। আর আমরা কি করতাম, আমাদের কাজ হলে সকালবেলা হলে কোর্ট, এবং কোর্টে কি আপনি কি অদ্ভুত, এবং যেসব বাচ্চা ছেলেরা অদ্ভুত লাগতো। আমাদেরকে একটা ছোট্ট ঘটনা বলি, আমি হাবিব স্যার আমাদের যে একদম মামলা, তো আমাদেরকে বলো যে হাজির আছে উকিল সাহেব, বলো যে ওনারা যে সিনিয়র নেতা এখানে আসছেন। কারণ আমি বললাম যে আমি তাকে বললাম যে ভাই ভিতরে চলে যাই, ওখানে খামাখা ও বাচ্চা ছিল, আর মোটিভ ভালো না। ঠিকই বললো যে না, ভিতরে যেতে হবে। তো আমি চলে গেলাম। তো সে আসতে দেরি করছে 1 ঘন্টা আমাদের এই ইয়ের মধ্যে, গারদ আছে খাঁচার মধ্যে 1 ঘন্টা আমাদেরকে ভিতরে দাঁড়া করে রাখলো। 1 ঘন্টা পর আমাকে ছাড়ে, বাচ্চা ছেলে মনে আমাদের সন্তান সমতুল্য হবে মেবি। তো এই যে আচরণ, মানে কোর্ট কাছারি তো কিছু ছিল না। মানে আমাদের আপনারা গত 15 বছরের মধ্যে 10 বছর তো এভাবেই কেটেছে। তাহলে আপনাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন? আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, কোনো জীবন ছিল না ভাই। কোথায় একটা বলি, আমার সন্তান ছিল একটা, যে যখন আওয়ামী লীগে ক্ষমতায় আসলো, আমার সন্তানের একটা বয়স ছিল 1-এ পড়তো, আর একটা পড়তো 3-তে। তো তাদেরকে নিয়ে যে আপনাদের মুক্তিযুদ্ধের সময় আমরা দেখেছি যে অনেক গাট্টি বস্তা এসে দৌড়াইতেছে, আমাদের সেই অবস্থা হইতো। দেখা যাচ্ছে কোর্টের মধ্যে টিভি চলে আসছে, এই মামলা তার মাল ক্রোক করা হলো, সাথে সাথে বাসাতে বেরিয়ে গাট্টি বস্তা নিয়ে আরেক জায়গায় আবার ওইখান থেকে আরেক জায়গায়। অদ্ভুতই ছিল, মানে আমাদের বিভিন্ন জায়গায়, মানে আমাদের উপর যে টর্চার, পারিবারিক বলতে কোনো আমাদের লাইফই ছিল না। এবং আমাদের উপর টর্চার, ফিজিক্যালি টর্চার বলেন, আমাদের কষ্ট রিমাইন্ডে বলেন, দিবি গারদের মধ্যে 10 দিন 12 দিন 15 দিন আমাদের ফ্লোরের মধ্যে শোয়ায় রাখতো। তো মানসিক দর দেখা অদ্ভুত, যেমন এই রুমটার মধ্যে আমরা আসছি, পিছনের রুম থেকে দেখা গেল যে একটা আপনার অদ্ভুত আওয়াজ করতেছে, ও মা গো, বাবা গো, মানে ওইরকম রাইট, ওই যে মানে মেন্টাল ট্রমাটাইজ হয়ে যেত, কারেক্ট ওই জিনিসগুলো হয়তো আমাদেরকে বলা পরে। তো এরকম আমাদের মানসিক টর্চার 12 দিন। তাহলে শেখ হাসিনার শাসনটা কি করেছে? তিনি তো কথায় কথায় গণতন্ত্রের সবক দিতেন। গণতন্ত্র কি আছে সেটা দেখলেন। আর আজকে এটা তো 1948 সালের সংগঠন আওয়ামী লীগ। শেখ হাসিনা যে জিনিসটা করেছে, আমার মনে পৃথিবীর কোনো শাসক এভাবে করছে কিনা সন্দিহান। এবং আমরা এটা আসছিলাম যে তার পতন হবে,
কিন্তু এভাবে হবে সেটা আমাদেরই মানে ছিল না। পরিণতিটা এমন হবে এরকম হবে যায় না, কারণ আওয়ামী লীগের এখন আমার মনে এক এক সময় হয় যে আওয়ামী লীগের পতন এভাবে কিভাবে হলো। কিন্তু আপনার কি মনে আছে ভাই, বেগম খালেদা জিয়া শেখ হাসিনার পতন সম্পর্কে একটা হ্যাঁ, ভবিষ্যৎবাণী বলে দিয়েছে, right, যেটা আপনি বলেছিলেন 2014 ঠিক সেভাবেই কিন্তু পতনটা হয়েছে। ম্যাডাম বলেছিলেন যে আশ্চর্য একটা ব্যাপার কিন্তু। আশ্চর্য, ম্যাডাম বলেছিলেন যে এই আওয়ামী লীগ পচে গলে দুর্গন্ধ হবে। বের হবে না, এমনভাবে দুর্গন্ধ বের হবে তখন বুঝবে, এবং সেই কথাটাই ফলছে। ম্যাডাম সেই কথাটাই বলেছিলেন। এরকম এবং ম্যাডাম এই যেই প্রসঙ্গ দিয়ে আজকের আলোচনাটা আমরা শুরু করতে করলাম, যে দুর্নীতির প্রসঙ্গ, আপনাদের কি মনে আছে, আমরা যেহেতু শিক্ষাঙ্গনের লোক, আমার শিক্ষাঙ্গনের প্রসঙ্গগুলোই বেশি মনে আসে। ছাত্রলীগ নামের দুইটা ছাত্রলীগের নেতা, সম্ভবত ফরিদপুরের দুইজন ছাত্রলীগের নেতা, তাদের 2000 কোটি টাকা পাচার। আপনি এবার ভাবেন, এই 2000 কোটি টাকা পাচারের বিষয়টা হয়তো আপনি ডকুমেন্টেড। একটা ছাত্র নেতা, তাও একটা ইউনিয়ন পর্যায়ে অথবা উপজেলা পর্যায়ের একটা ছাত্র নেতা, যদি 2000 কোটি টাকা পাচার ব্যাপারটা আংশিক পাচার, মানে এটা হয়তো মানে পুরোটা হয়তো না পারেনি, পুরো তথ্য সেই পাওয়া যদি যায়নি। হয় অবস্থা, তো এই যে আপনি লক্ষ কোটি, তো যারা এমপি আপনাদের আলোচনা তারপরে যদি আমি আরেকটু বলি, ধরুন আমাদের সাজার ব্যাপারে আসি। এই যে সাজা, এই যে আজকে গতকাল দেখলাম, এই যে চিফ জাস্টিসগুলি ছিল, এদের কি মানে বিবেক বলে অত্য নিচে একটা সামনে দাঁড়িয়ে পাল্লা রাখে, দাঁড়িয়ে পাল্লা রাখার উদ্দেশ্য কি, যেমন সমান সবার জন্য, মানে ইসলামের দৃষ্টিতে যাকে মিজান বলা হয়, যাই না, ন্যায় বিচার। ন্যায় বিচার রাখছে, কিন্তু সে দাঁড়িপাল্লাকে অবমাননা করে তাদের নেতৃত্বেই এই যে কোর্টগুলিতে একটা টিম করেছিল, সেই টিমে এনএসএর লোক থাকতো, গোয়েন্দাদের লোক থাকতো, কোর্ট থাকতো, বিভিন্ন লোক থেকে আমাদের সাজাগুলি ফার্স্ট শুরু করলো। আমার সাজা, হাবিবুর সাজা, আজিজুল বাড়ি হেলাল, আমাদের সাজা দিয়ে দিল। আরেকটি জিনিস শুনেছি যে আপনাদের মধ্যরাত পর্যন্ত, রাত 8টা-9টা পর্যন্ত নাকি মামলার হিয়ারিং চলতো এবং সাক্ষী হ্যাঁ, চলতো। চলতো তো এটি কি আসলে বিধি সম্মত ছিল? কিছু ছিল না তো, আইন কারণ বলতে বুঝি তেলে আইন, হাসিনার আইন শুরুতেই যখন আপনার জন্মই যখন অবৈধ, তো এটার আর আপনার তো কোনো কিছু আর নিয়মের সেই চিন্তা করে লাভ তো নেই। কোনো রকম আপনার কোনো কার্যকর তোয়াক্কা করতেন না, উনি যেটা অনিয়মই যেখানে নিয়ম, আইন, অনিয়ম যেখানে নিয়ম, কিন্তু সেখানে আপনি নিয়মের চিন্তা করতে হবে। আমার একটি প্রশ্ন আছে যে আওয়ামী লীগের যারা প্রকৃত রাজনীতি, তো কিছু আওয়ামী লীগের নেতারা তো করেছে, ওনারা কি বুঝতে পারেননি? ওনারা কি শেখ হাসিনাকে কোনো বার্তা দেননি? শেখ হাসিনা যা বলতো ওইটাই সঠিক, আওয়ামী লীগের কোনো বিষয় না। ওবায়দুল কাদের মতো লোক আমরা জানতাম, তো এবারটা একটা ছাত্ররা দিয়ে বেড়েছে, ও একই ছিল, ও আরো খারাপ ছিল, কারোই না, এরা মাথায় পচন ধরলে আসলে সবটা শেষ। সবই এক। আওয়ামী লীগ মানে কেউ যদি বলে, আওয়ামী লীগ সম্পর্কে কেউ বলে, আমি এটা কখনো তাদের কথা করবো না, এটা কখনো তাদের মানে এদের মধ্যে কোনো মনুষ্যত্ব বলতে কিছু ছিল না। মানে তাহলে রাজনৈতিক কোনো দর্শন বা কোনো প্রকার নীতি নৈতিকতা আওয়ামী ছিল না? লীগের দর্শন থাকলে, আপনি চিন্তা করতে, যদি দর্শন থাকতো তাহলে কিভাবে আওয়ামী লীগের মতো সংগঠন 17 বৎসর কিভাবে থাকে, তাই না? এই যে আমরা যখন এলাকায় যাই, প্রতিনিয়ত আমি আমার এলাকা মুন্সিগঞ্জে থাকি, কথাবার্তা বলি, সবাই একটি বলতে, ভাই যাই কিছু করে আওয়ামী লীগ হয় না তোমরা, ভাই সবাই এখন ভয় পাচ্ছে, জবরদখল করো না, রাজনীতি আবার এরকম পর্যায়ে যায়, জবরদখল করো না, মানুষের টেন্ডারবাজি করো না, ও যে থানা কম্পাউন্ডে ওসি চেয়ারে বসা বিচার আচার করো না, উপজেলা ইউনিট সাহেবরা বলে এটা করে ওইটা করো না। খবর দেখেন, আমি আমার নেতা কর্মীদেরকে একদম স্ট্রিক্টলি বলা আছে, কঠিন বার্তা, খবরদার কেউ যাবে না থানা পুলিশ। আপনাদের আমরা এইসব ব্যাপারে খুব করা হচ্ছে, এই নির্দেশনায় কি কাজ হচ্ছে? তারপরেও তো নানান ধরনের, আমি বলি, আপনার দলের আপনি যেটা বলে সেটার পরীক্ষা আমি বলছি। শুনেন, বিএনপি হলো বৃহৎ দল, আর এখানে কি দেখতে হবে কি, স্বাভাবিক ক্ষেত্রে ফাঁক ফোকর তো থাকবেই, সবাই তো চেষ্টা করবি যে একটু এদিকে কিছু সুবিধা নেওয়ার জন্য, কিন্তু এই তারপরেও তো আমরা বসি নাই। নির্দেশনা আছে আমাদের, আওয়ামী লীগের সাথে যারা ছিল তারা অনুপ্রবেশ করতে না পারে না, ওইটা পারবেন, ওইটা অনুপ্রবেশ করতে পারে, তারপরেও আমরা নানান সময় বিতর্ক কিছু আসে, কিন্তু ওইটি আমরা চেক দেওয়া হচ্ছে, এবং তাৎক্ষণিক আমাদের যেখানে চাঁদাবাজি বলেন, দখলবাজি করেন, এই যে গত পরশুদিন আমাদের এক আইনজীবী আসলেন আমাদের একটা জেলার, নিয়ে তার এটা করে সেটা সাথে সাথে তাৎক্ষণিক রিজভি ভাই বসে, উনি আমাদের অঙ্গদলের প্রেসিডেন্ট সেক্রেটারি, এখন তার বিধি ব্যবস্থা নিয়ে তদন্ত করেন। আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, আমি যেটা নাম বলবো না, তাকে ফোন করে বলো যে তুমি সাথে সাথে তার ব্যবস্থা নয়, আমাকে বলো তুমি একটু ভাই ওই জেলার এসপি আবার আমার ঢাকা করে যে ওকে বলো যে ভাই তুমি ব্যবস্থা, কোনো রকম যদি কোনো রকম আপনারা ছাড় দিচ্ছেন না। কেউ ছাড় দেওয়া আমার মনে হয়